নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন, আবার রোজ রাত্রিতে রুটি খেতে ভালো না লাগলে ডিনারেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, আবার স্কুল কলেজ অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারেন। যে কোনো সময় মাত্র 10 মিনিটে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর রেসিপিটি যেমন হেলদি সেই রকম টেস্টিও। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থেকে যান। তার জন্য কড়াই দিয়ে দিলাম 1 কাপ ডালিয়া, অর্থাৎ 200 গ্রাম ডালিয়া। এবার ডালিয়াটিকে শুকনো কড়ায় 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজতে ভাজতে যখন দেখবেন ডালিয়ার কালারটা একটু হালকা হয়ে গেছে আর ডালিয়া থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। ডালিয়াটিকে আমি 2 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার যে কাপ মাপ করে ডালিয়া দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম টক দই, আর ওই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম জল। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। এবার এই রেসিপিটিকে আর একটু হেলদি করার জন্য এর সঙ্গে কিছু উপকরণ মেশাবো। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার আমি যে যে উপকরণগুলি মেশাবো সেইগুলির মধ্যে যে যে উপকরণগুলি আপনার বাড়িতে থাকবে সেই উপকরণগুলি আপনি মেশাবেন, যেগুলো থাকবে না সেগুলো মেশানোর দরকার নেই। দিয়ে দিলাম প্রথমেই হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ ছোলার ডাল, আর দিলাম 7-8টা ফ্রেশ কারি পাতা কুচি। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এবার ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকেও ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওতে দিয়ে দিচ্ছি কিছু সবজি, যেমন 1 চামচ ছোট ছোট ঝিরি করে কাটা বরবটি, আর দিচ্ছি গ্রেট করা গাজর, একটা গাজরের অর্ধেকটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু কুমড়ো ঝিরিঝিরি করে কাটা। এবার সব সবজিগুলোকে একটু ভেজে নেব। আবারও বলছি, এই সবজিগুলোর মধ্যে যেগুলি আপনার বাড়িতে থাকবে সেগুলি দেবেন। এছাড়াও আপনার পছন্দ মতো সবজিও কিছু অ্যাড করতে পারেন, তবে যাই দেবেন খুবই অল্প পরিমাণে দেবেন আর খুবই ঝিরিঝিরি করে কুচি করে দেবেন। এবার ওতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর দিচ্ছি লবণ। পুরো রেসিপিটার পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম, কারণ ডালিয়া ও টক দই যে ভিজিয়ে রেখেছি তাতে আমি লবণ দিইনি, একেবারেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব, তবে একেবারে নরম করে গলিয়ে ভেজে নেব না, হালকা নরম একটু ভাজা হলেই হবে। এবার ওতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা অফ করে সবজিটা একটু ঠান্ডা করে নেব। এবার ডালিয়াটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা 5 মিনিট হয়ে গেছে। তো এবার খুলছি, দেখুন ডালিয়াটা অনেকটাই ফুলে গেছে। যেহেতু গরম অবস্থায় ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম তাই বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করার দরকার নেই। এই রকম একটু দানা দানা ভাব থাকলেই খেতে বেশি ভালো লাগবে। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ওতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই একটু মিষ্টি দিলে টেস্টের সুন্দর একটা ব্যালেন্স হবে, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি মিনিট 2 সময় ধরে। এবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম হবে, যেরকম আমি পরিমাণ বলেছিলাম। 1 কাপ ডালিয়া, সাথে হাফ কাপ টক দই ও 1 কাপ জল।
এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার 1.5 হাতার মতো ব্যাটার আমি তাওয়ার চারিদিকে হাতার পিছন দিকটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সাইজটা আপনারা এর থেকে বড়ও করতে পারেন, আবার ব্যাটারের পরিমাণ কমিয়ে দিয়ে ছোট সাইজেরও করতে পারেন। আমি মোটামুটি একটা রুটির মতো সাইজের করলাম। এবার যখন দেখবেন ওপরের সাইডটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তখন একটু সাদা তেল ব্রাশ করে অন্য পিঠটা হওয়ার জন্য উল্টিয়ে দেব। 2 পিঠটাকেই আমরা 2 বার ধরে উল্টে পাল্টে ভেজে নেব। আর পুরো ভাজার প্রসেসটায় আপনাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে সুস্থে উল্টে পাল্টে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে ডালিয়ার এই নরম তুলতুলে সবজি পরোটাগুলি। ডালিয়ার এই সবজি পরোটাগুলি যেমন হেলদি সেই রকম টেস্টিও। বাচ্চাদের এই সুযোগে সবজিটাও খাওয়ানো হয়ে যাবে। ডালিয়ার এই সবজি পরোটাটি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই একইভাবে সবকটা ডালিয়ার সবজি পরোটাগুলিকে তৈরি করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের ডালিয়ার নরম তুলতুলে সবজি পরোটাটি আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি যে পরিমাণে ডালিয়া নিয়েছি তাতে করে 7টা পরোটা হয়েছে। তো ডালিয়ার এই সবজি পরোটাগুলি কতটা নরম হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ডালিয়ার এই সবজি পরোটাগুলি আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন বা যে কোনো তরকারির সাথে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।